বাংলায় যেমন নতুন সরকার গঠন হয়েছে, তেমনি অনেক কাজকর্মতেও পরিবর্তন দরকার। সেই অনেক পরিবর্তনগুলোর মধ্যে কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চাই, যেগুলো বাংলার ভালো ফিউচারের জন্য খুবই দরকার। সবার আগে পার্টির হয়ে এই চুনোপুটির কালচারটা আগে সরাতে হবে। দেখুন, এক ছিল পার্টির হয়ে মানুষের জন্য নিজের যোগ্যতা দিয়ে কাজ করছিল, আর আরেক ছিল যে একদমই যোগ্যতাহীন, মানে পার্টিতে শুধু নিজের এজেন্ডা বজায় রাখার জন্য এই পার্টিগুলোতে কাজ করে যাচ্ছিল পাড়ায় পাড়ায়। এরা মুখে বাতেলা মাত্র আমরা মানুষের হয়ে কাজ করছি, পার্টির হয়ে কাজ করছি, কি কাজ করছে তা জানে না। একটা উদাহরণ দিই, একটা সাধারণ মানুষ নিজে খেটে খেয়ে অনেক কষ্টে একটু একটু করে জমিয়ে যদি সে একটা জমি কিনতে যেত, সেই জমি কেনার উপরেও তার উপর ভর্তুকি বা কাটমানি যা বলুন তাদেরকে দিতে হতো। কেউ একটা ব্যবসা শুরু করতে যাবে, সে তাকে আগে চাঁদা দিতে হবে। এই চাঁদা কালচার এরা তৈরি করেছিল। আরো যত ইল্লিগাল ভাঙাইয়ের কাজ, তারপর কারখানা বন্ধ হয়ে যাওয়া, সেগুলোকে ফ্ল্যাট তৈরির কাজ। যে অর্থের অভাবে হোক বা যে কোনো অভাবের জন্য নিজের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, এরা সেই ফ্যাক্টরিকে চালু করার কোনো ব্যবস্থা করতো না, উল্টে ভিতরের জিনিস বেচে, সেই জায়গাকে বেচে সেখানে ফ্ল্যাট তুলতো। আমি এদেরকে একটা প্রশ্ন করতে চাই, যদি মানুষের মধ্যে ইনকামই না থাকে, তাহলে তোর ফ্ল্যাটটা কিনবে কে? ন্যাড়া মানুষকে চিরুনি বেচছিলি? আসলে তোদের মধ্যে সেই বিদ্যাটুকুও নেই। যে নিজের যোগ্যতায় একটা জমি কিনছে, নিজের যোগ্যতায় একটা মানে নিজের গার্ডসের দ্বারা একটা ব্যবসা শুরু করছে, তাদের থেকে তোরা কাটমানি নিচ্ছিলি। তোদের তার যোগ্যতার মানে নখেরও তোরা যোগ্য না। বলতে জানিস না, সেই সব গুলো চুনোপুটি কালচার আমি তাদেরকে বলছি। এটা বন্ধ হওয়া দরকার, কারণ এটার জন্য যারা ছোট ছোট ব্যবসায়ী তারা গ্রো করতে পারছিল না, আর সেই ব্যবসায়ীরা কিন্তু আলটিমেটলি মানে পশ্চিমবঙ্গের জিডিপিতেই কন্ট্রিবিউট করার কথা। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে অটোর দবদবা। দেখুন, কলকাতা হাওড়ায় যা ভোট, টিএমসি তো ভোট পায়নি এমন তো না, যা ভোট পেয়েছে তার কিন্তু একটা বড় অংশ এই অটোর ইউনিয়ন। এখন এরা ঝান্ডা বদলে রং বদলে ঘুরে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু আদতে আমি শিওর এরা এদের মানে টিএমসি কেই ভোট দিয়েছে। আর হাওড়াতে রয়েছে হচ্ছে টোটো। অটোয় তো সবসময় মানুষ এই ঝামেলায় থাকতো খুচরো নিয়ে। একটা মানে গণ্যমান্য মানুষও যদি একটা খুচরো নিয়ে এই হতো, মানে এদের কি মুখ তার জন্য, মানে এদের কাছে অপমানিত হয়ে মানে যেতে হতো একটুখানি খুচরোর জন্য। এক তো এদের সবাইকে ডিজিটাল করে দেওয়া, প্রতি অটোতে কিউআর কোড ব্যবহার করা। গভর্নমেন্ট যখন 12 লাখ টাকা অব্দি ট্যাক্সে ছাড়ই দিচ্ছে, তাহলে এরা কেন ডিজিটাল এখনো হয়নি? অনেক পুরো ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে সবাই ডিজিটাল হয়ে যাচ্ছে, এরা কিন্তু ইচ্ছা করে এখনো হচ্ছে না। দ্বিতীয়ত, কোনো একটা ছোট ক্রাইসিস হবে, এরা ভাড়া বাড়াতে থাকবে। আর বিশেষ করে রাত হলে অনেক জায়গা আছে যেখানে এরা নিজের মন মর্জি মতন মানুষের থেকে ভাড়া আদায় করে, আর তার জন্য মানুষ রাতে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা রাতে দাঁড়িয়ে থাকে বাসের জন্য, কারণ সেই মানুষটা জানে বাসে যেতে পারলে আমার অনেকটা টাকা বাঁচবে ভাড়ায়, কিন্তু এই অটোয় যদি আমি উঠি এখন রাত্রিবেলা প্রচুর টাকা চাইবে। সামান্য একটা উদাহরণ দিই, শিয়ালদা থেকে চিতপুর আপনি গুগল ম্যাপে একটু মেপে দেখবেন কতটুকু রাস্তা, সেখানে নেওয়া হয় 25 টাকা। কিসের অজুহাত দিয়ে? এই যে গ্যাসের যে ক্রাইসিস চলছে তার জন্য প্রতি অটোতে এরকম 2 টাকা 3 টাকা করে বাড়িয়ে দিয়েছে। আমি শিওর গ্যাসের ক্রাইসিস শেষ হয়ে গেলে এরা কিন্তু ভাড়াটা কমাবে না। দ্বিতীয়, টোটোর রেজিস্ট্রেশন। আগের সরকার যত পেরেছে টোটোর রেজিস্ট্রেশন করেছে, রাস্তায় যেরকম ইচ্ছা টোটো ভরে ভরে রাস্তায় নামিয়ে দিয়েছে। টোটো চলে স্লো, আর সেই স্লো চলার জন্য তাদের একটা ভিড় তৈরি হয়, আর যাদের তারা থাকে বা যে কোনো ট্রান্সপোর্টেশন স্লো হয়ে গেল তো মানে আলটিমেটলি কাজেরই ক্ষতি, তাদের এই সবের জন্য কিন্তু মানে খুবই ক্ষতি হচ্ছিল। এই জিনিসটাও দেখা দরকার। তৃতীয় হচ্ছে খেলা। আমাদের রাজ্যে যে খেলার যে ব্যবস্থা, মানে আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি ছিল তার তো কথা বাদই দিলাম, একটা কোনো একাডেমি নেই, একটা কোনো পরিকাঠামো নেই, অথচ ইন্টারন্যাশনাল প্লেয়ার এসছে, মেসি তার সাথে ছবি তুলতে চলে গেছে নির্লজ্জের মতো। প্রতি পাড়ায় ক্লাবে যখনই মানে নিজেদের ভোটের ব্যাপার বা প্রচারের ব্যাপার আছে, তখন 2 লাখ 2.5 লাখ করে ক্লাবে দিয়ে দিচ্ছে। সেই ক্লাব, সেই কোনো একাডেমি তো দূরের কথা, সেই নিজের বিল্ডিং বানিয়ে বিয়ে বাড়ি ভাড়া দেয়। এইসব জিনিস পরে এরা আর মনিটর করেনি। এরা কিন্তু অবশ্যই জানে যে সেই টাকা কোথাও কাজে লাগেনি, কোনো খেলার একাডেমি হোক কিছুতে কাজে লাগেনি, কিন্তু তবুও এরা কিচ্ছু বলেনি, তারপরেও দিয়ে গেছে। তাই টাকা যা অ্যালট হবে সেই টাকা যেন গেম মানে ক্রীড়ার কাজেই লাগানো হয়। আমি খুব খুশি যে ক্রীড়ামন্ত্রী অশোক দিন্দা হয়েছে, মানে একজন মানে খেলোয়াড় মন্ত্রী হবে না, এটাই তো স্বাভাবিক জিনিস। চতুর্থ হচ্ছে এই যে ভাতা দেবে 3,000 টাকা যেটাই হোক, সেটা যেন প্রপার দেখে দেওয়া হয় যে কার সত্যিকারের চাকরি নেই আর কে চাকরির জন্য খুঁজছে, সেই সব ভালো করে স্কুটিনি করেই দেওয়া হয়।
এতদিন যা ভাতা পাওয়া যাচ্ছে ওটা সবাই পাচ্ছিল, মানে সে বড়লোক হোক আর যাই হোক, তার পরিবারের কন্ডিশন যাই হোক, সে ভাতা নিচ্ছিল। এটা ভাবা হচ্ছিল না যে সেই টাকাটা অন্য কারুর কষ্টের মাথার উপর দিয়ে তোলা টাকা, তাই সেই ভাতাটা এতদিন চাকরি যে যতদিন না পাবে ততদিনই যেন যাওয়া হয়। আর সাথে প্যারালালি অনেক কলকারখানা যেন খোলা হয়, যাতে ইনকামটা আসে। ভাতা দিলে স্পেন্ডিং হয়, আমরা সবাই জানি, তার পরিমাণ ইনকামটাও যেন আসে, মানুষের মধ্যে সেই গ্রোথটাও যেন আসে, সেই দিকটাও দেখা।